আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ। আমরা এতদিন রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টারটা পড়ছিলাম। আজকে আমরা জানবো সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে গঠনের কারণে এবং আমাদের হৃৎপিণ্ডে যে সার্কুলেশনটা করে, সেই সার্কুলেশনের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের হৃৎপিণ্ডে কী কী সমস্যা হয়। সেই সমস্যার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যানজাইনা। এক নম্বর হচ্ছে কি অ্যানজাইনা। এক নম্বর হচ্ছে কি অ্যানজাইনা, যার বাংলা অর্থ হচ্ছে কি বুকে ব্যথা। যার বাংলা অর্থ কি বুকে ব্যথা। তাহলে আমরা দেখি হচ্ছে কি, যখন আমার যে হৃৎপিণ্ডটা আছে, আমাদের শরীরে যে হৃৎপিণ্ডটা আছে, এই হৃৎপিণ্ডের মধ্যে হৃৎপিণ্ড কি করে? হৃৎপিণ্ড করে কি আমার পুরো শরীরের মধ্যে রক্তটা পরিবহন করে। কি জন্য? পুরো শরীরে অক্সিজেন দরকার, তাহলে পুরো শরীরে অক্সিজেনযুক্ত রক্ত প্রেরণ করে। এবং যে হৃৎপিণ্ড করে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে লাংসে প্রেরণ করার মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কি করে, লাংসে প্রেরণ করে আবার অক্সিজেন যুক্ত করে। তাহলে এখন ও যে কাজ করছে, সে কাজ করার জন্য ওর অক্সিজেন দরকার, সে কাজ করার জন্য ওর অক্সিজেন দরকার। এখন এই অক্সিজেন সাপ্লাইটা যদি হৃৎপিণ্ডে কমে যায়, তাহলে ওর বুকে ব্যথা শুরু হয়, অর্থাৎ হৃৎপিণ্ডে ব্যথা শুরু হয়। আর ও যদি অক্সিজেন নাই পায়, তাহলে কাজ করবে কিভাবে? তখন সেই ঘটনাটাকে বলি আমরা অ্যানজাইনা বা বুকে ব্যথা। অ্যানজাইনা বা বুকে ব্যথা। এই অ্যানজাইনাটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি স্টেবল অ্যানজাইনা, দুই নম্বর হচ্ছে কি আনস্টেবল অ্যানজাইনা। একটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা আর একটা হচ্ছে কি আনস্টেবল অ্যানজাইনা। তিন নম্বর হচ্ছে কি ফ্রিঞ্চ মেটাল অ্যানজাইনা। ফ্রিঞ্চ মেটাল অ্যানজাইনা। তাহলে এই তিনটা অ্যানজাইনা সম্পর্কে আমরা কিছু জানবো। এখন স্টেবল অ্যানজাইনা মানে কি? ও হচ্ছে স্থির। ও স্থির কিভাবে? আমি কোনো পরিশ্রম করলাম, মনে করলাম আমি অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে ফুটবল খেলছি। সেই ফুটবল খেলার কারণে আমার এই হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেন সরবরাহ কমে গেছে। অথবা যে আমার হৃৎপিণ্ড, আমরা জানি হৃৎপিণ্ডে কোন আর্টারি সংবহন করে? করোনারি আর্টারি। আমি জানি কি করোনারি আর্টারি আমার কি করে? হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন করে। তাহলে এই করোনারি আর্টারি যদি হৃৎপিণ্ডে রক্ত সংবহন করা কমায় দেয়, তাহলে ওর কি, ওর অক্সিজেন সাপ্লাই কমে গেল। অক্সিজেন সাপ্লাই কমে গেলে কি হবে? ওর ব্যথা শুরু হবে। সেটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা, যখন পরিশ্রম করি। তাহলে স্টেবল অ্যানজাইনা কখন হবে? পরিশ্রমের সময়। স্টেবল অ্যানজাইনা কখন হবে? পরিশ্রমের সময়। আর আনস্টেবল মানে ও স্থির না। তাহলে ওর যে কোনো সময়, আমি শুয়ে আছি বা বিশ্রাম করতেছি, তখন হতে পারে। সেটা হচ্ছে কি আনস্টেবল অ্যানজাইনা। এটা কখন ঘটে? বিশ্রামের সময়। আর আমার যে প্রিন্স মেটাল অ্যানজাইনাটা আছে, সেটা হচ্ছে কি যে কোনো সময় হতে পারে। প্রিন্স মেটাল অ্যানজাইনা যে কোনো সময়, সেটা বিশ্রামও হতে পারে, আবার কি হতে পারে, এই এই বিশ্রামের সময় হতে পারে, পরিশ্রমের সময় হতে পারে। এই প্রিন্স মেটালটা স্পেশাল কেন, আলাদা কেন বলবো? তাহলে এটা আনস্টেবল অ্যানজাইনা তো দিতে পারে। এই প্রিন্স মেটালটা আলাদা কারণ এখানে কি হয়, করোনারি যে আর্টারিটা আছে, করোনারি আর্টারি যে আছে, সেটা কি হয়, স্পাজম, অর্থাৎ সংকোচন হয়ে যায়। সেই জন্য এটাকে কি বলা হয়, আলাদা করে এটাকে কি বলা হয়, করোনারি স্পাজম হওয়ার কারণে যে অ্যানজাইনাটা হয় সেটাকে বলা হয় প্রিন্চ মেটাল। একদম আলাদা করে দিয়েছে। আর আনস্টেবল হচ্ছে কি বিশ্রামের সময় তোমার করোনারি অ্যানজাইনা, এই করোনারি স্পাজম হতে পারে, ব্লাড সাপ্লাই কমে যেতে পারে, রক্ত সংবহন কমে যেতে পারে। সেটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। এবং স্টেবল অ্যানজাইনা, তখন স্টেবল অ্যানজাইনা কখন হবে? যখন পরিশ্রম করবো। আমার স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, প্রিন্চ মেটাল অ্যানজাইনা, এটার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে আমার হৃৎপিণ্ডটা সংকোচন হবে কি জন্য? যাতে পুরো শরীরে কি পায়, অক্সিজেনযুক্ত রক্ত পায়। এখন ওর ওর তো অবিরত একদম, মানে সারা জীবন ওর অক্সিজেন দরকার। এখন ওর অক্সিজেন সাপ্লাই কমে গেছে। অক্সিজেন সাপ্লাই কমে গেলে কি হবে? অবাত শোষণ হবে। অবাত শোষণ কি হলে কি হবে? পাইরুভিক অ্যাসিড এখানে সঞ্চয় হয়। তখন পাইরুভিক অ্যাসিডের কারণেও এখানে কি হয়, অ্যানজাইনা শুরু হয়। তাহলে অ্যানজাইনা শুরু হলে আমার লক্ষণ কি দেখা দিবে? প্রচন্ড বুকে ব্যথা হবে। বুকে ব্যথা মূলত কোথায় হবে? আমার যে এই জায়গায় যে হার্টবিটা রয়েছে, সেটাকে বলে স্টার্নাম। এই স্টার্নামের পিছনে এবং রিপসের পিছনে এই জায়গায় অধিক পরিমাণে ব্যথা হবে।
তারপরে পেট মোচড়ানো হতে পারে, মাথা ঘোরানো হতে পারে, অথবা ও কি হতে পারে, শুয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যখন স্টেবল অ্যাঞ্জাইনা, অর্থাৎ সে যখন পরিশ্রমের কারণে অ্যাঞ্জাইনা শুরু হয়েছিল, তখন যদি সে বিশ্রাম নেয় তাহলে তার অ্যাঞ্জাইনাটা রিলিফ হতে পারে। কিন্তু আনস্টেবল অ্যাঞ্জাইনাটা যে কোনো সময় হতে পারে, তার ওটা রিলিফ হতে পারে, নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, অতি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সেখানে ইসিজি করা অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম করা লাগবে। এবং বিভিন্ন ওষুধ সেখানে 1 নম্বর ওষুধ দেওয়া হয়, সেটা হচ্ছে কি গ্লিসারাল ট্রাইনাইট্রেট, যেটাকে সংক্ষেপে বলা হয় GTN। এই গ্লিসারাল ট্রাইনাইট্রেটটা এখানে দেওয়া হয়, ওটাই জিহ্বার নিচে, অথবা অন্য কোনোভাবে দেওয়া যায়। এই গ্লিসারল নাইট্রেট কি করে, আমার এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহনটা বাড়াই দেয়। এই যে করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারিকে ডায়ালেট করে অর্থাৎ বড় করে, যার মাধ্যমে এখানে রক্ত সংবহনটা বেড়ে যায় এবং আরো অনেকগুলো কাজ করে। সেই ক্ষেত্রে এই আমার কি করে, হৃৎপিণ্ডের আস্তে আস্তে তার অক্সিজেন সরবরাহটা বাড়ে, ওর লোডটা কমে, লোডটা কমলে কি হয়, ও আস্তে আস্তে ব্যথাটা কমে যায়।